Assalamu alaikum my dear student, welcome to another video. So আজকে আমি তোমাদের সাথে চিহ্নযুক্ত সংখ্যা গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই টপিকটা জানার আগে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। দেখো চিহ্নযুক্ত সংখ্যা কি, অর্থাৎ প্লাস এবং মাইনাস এই দুইটা যদি কোনো সংখ্যার আগে থাকে তাহলে আমরা সেই সংখ্যাটাকে বলবো চিহ্নযুক্ত সংখ্যা। প্লাস এবং মাইনাস যদি কোনো সংখ্যার আগে থাকে তাহলে আমরা মানুষ হিসেবে সেটাকে বুঝি একটা পজিটিভ নাম্বার এবং একটাকে নেগেটিভ নাম্বার। সো এখানে যে দুইটা সংখ্যা আছে 75 এর আগে প্লাস আছে তার মানে আমরা এটাকে বলবো পজিটিভ নাম্বার, এবং 70 এর আগে মাইনাস আছে তার মানে এটাকে আমরা বলবো নেগেটিভ নাম্বার। সো প্লাস এবং মাইনাস দেখে আমরা হিউম্যান এটাকে ধরে নিচ্ছি যে এটা পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ নাম্বার, কিন্তু কম্পিউটার বোঝে না যে আসলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। অর্থাৎ কম্পিউটারকে পজিটিভ এবং নেগেটিভ নাম্বার বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা গঠন পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতি শেখার আগে আমাকে রেজিস্টার সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তো এখন আসি রেজিস্টার কি। রেজিস্টার হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস যা সীমিত সংখ্যক বাইনারি বিট স্টোর করতে পারে। যেমন আমরা জানি যে কম্পিউটারের মেমোরিতে 010101 এই বাইনারি বিটগুলো স্টোর হয়। বাইনারি বিট স্টোর করার জন্য এই রেজিস্টার ব্যবহার করা হয়। অর্থাৎ রেজিস্টারের লেন্থ বা দৈর্ঘ্য হয় 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট। অর্থাৎ 2 এর পাওয়ার আকারে যে সংখ্যাগুলো পাবো সেটার উপর ভিত্তি করে আমাদের রেজিস্টারের সাইজ বা লেন্থ হয়। সো এখন আমরা 8 বিট এবং 16 বিট রেজিস্টারের কিছু বিষয় দেখব। 8 বিট মানে এখানে 8টা ঘর থাকবে। সো 8টা ঘরের মধ্যে বাম দিকে যে ঘরটা থাকবে সেই ঘরটাকে বলা হয় চিহ্ন বিট, এবং ডান দিকের যে 7 বিট আছে এই 7 বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট বা মান নির্দেশ করবে। সো এখন আমরা দেখব যে সাইন্ড নাম্বারের ক্ষেত্রে, সাইন মানে কি প্লাস এবং মাইনাস, এই দুইটা নাম্বারের ক্ষেত্রে 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোন সংখ্যাগুলো আমরা স্টোর করতে পারবো। সো এখানে খেয়াল করো, যেহেতু অষ্টম বিট চিহ্ন বিট, সো এখানে যদি আমরা 0 দেই তাহলে সেটা নির্দেশ করবে পজিটিভ নাম্বার, এবং এখানে যদি আমরা 1 দেই তাহলে সেটা নির্দেশ করবে নেগেটিভ নাম্বার। সো বাকি যে 7টা বিট আছে ডান পাশের, এই 7টা বিট যেহেতু আমাদের সংখ্যা নির্দেশ করে বা কোনো সংখ্যার মান নির্দেশ করে, সো এই ঘরগুলোতে যদি 7টায় 0 থাকে, অর্থাৎ এই 7টা ঘরে যদি আমরা 0 বসাই তাহলে সেটা আমাদের মিনিমাম মান নির্দেশ করে। 7টা ঘরে 0 মানে সেটা কত? 0। এবং এই 7টা ঘরে যদি আমরা সর্বোচ্চ বিট 1 বসাই 7টায় তাহলে আমাদের কত নির্দেশ করে? সেটা 127 নির্দেশ করে। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখলাম, মিনিমাম 0 এবং ম্যাক্সিমাম 127 8 বিট রেজিস্টারে স্টোর করা সম্ভব বা রিপ্রেজেন্ট করা সম্ভব। তাহলে রেঞ্জ কি হলো? 0 থেকে 127, অর্থাৎ 0 থেকে 127 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা 8 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে পারবো। সো এখানে মিনিমাম ভ্যালু কত? 0, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন নাম্বারের ক্ষেত্রে 127, অর্থাৎ 127 কে আমরা কিভাবে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 7 কেন হলো? কারণ এই 7টা ঘরে 0 এবং 1 এই দুইটা অঙ্কই কেবলমাত্র বসতে পারে, সেই কারণে বেস কত? 2। আর 7 কেন হলো? কারণ এখানে কয়টা ঘর আছে? 7টা ঘর, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। তাহলে আনসাইন নাম্বারের ক্ষেত্রে কি হবে? আনসাইন নাম্বার কাকে বলে? যে নাম্বারগুলো পজিটিভ বা নেগেটিভ নির্দেশ করবে না। অর্থাৎ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এই 8টা ঘরই কোনো সংখ্যার মান নির্দেশ করবে। সো 8টা ঘরে যদি আমরা 0 বসাই
তাহলে সেই সংখ্যাটা মিনিমাম 0 নির্দেশ করে। তাহলে ম্যাক্সিমাম কত হবে? 8টা ঘরে যদি আমরা 1 বসাই তাহলে সেটা আমাদের ম্যাক্সিমাম সংখ্যা নির্দেশ করবে। এবং 8টা ঘরে 1 এর কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত হবে? 255। 255 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 8 কেন হলো? কারণ এই 8টা ঘরে আনসাইন নাম্বারের ক্ষেত্রে 8টা ঘরে 0 1 বসতে পারে। এবং 8 কেন হলো? কারণ হচ্ছে আমাদের এখানে কয়টা ঘর আছে? 8টা ঘর আছে। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, কারণ এটা এমসিকিউ এ আসে, অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও আসতে পারে এবং এমনকি চাকরি পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে। সো এখন আমরা দেখব 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে কিভাবে হিসাব করা হয়। 16 বিট রেজিস্টারে কয়টা ঘর থাকবে? 16টা ঘর থাকবে। তাহলে সাইন নাম্বারের ক্ষেত্রে 16তম ঘর হবে 0। 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে 16তম ঘরটা হবে চিহ্ন বিট। 16তম ঘরে যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার নির্দেশ করবে, এবং 16তম বিট যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার নির্দেশ করবে। তাহলে মিনিমাম, তাহলে সংখ্যাসূচক বিট কি? এই 16তম ঘর বাদে ডান দিকে যে বাকি 15টা ঘর আছে এটা আমাদের কোনো সংখ্যার মান নির্দেশ করবে। সো এই 15টা ঘরে যদি আমরা মিনিমাম 0 বসাই, 15টায় যদি 0 বসাই তাহলে সেটার কারেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে মিনিমাম 0কে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে ম্যাক্সিমামটা আমরা কিভাবে হিসাব করব? এই 15টা ঘরে যদি সবগুলোই 1 বসায় তাহলে আমাকে সেটা ম্যাক্সিমাম ভ্যালু নির্দেশ করবে। অর্থাৎ 15টা 1 এর কারেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে 32,767। অর্থাৎ এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1। কেন? কারণ হচ্ছে এই 15টা ঘর যেহেতু আমাদের সংখ্যার মান নির্দেশ করবে এবং প্রত্যেকটা ঘরে হয় 0 বসবে না হয় 1 বসবে। সো এই কারণে যেহেতু দুইটা ডিজিট, এই কারণে বেস কত? 2, পাওয়ার কত হবে? 15। কেন? 15টা ঘরে আমাদের 0 অথবা 1 বসতে পারে, মাইনাস 1। তো সাইন নাম্বারের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু আমরা পেলাম 0, ম্যাক্সিমাম ভ্যালু কত পেলাম আমরা? 32,767। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে আমরা 16 বিট রেজিস্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। এবার আসো আনসাইন নাম্বারের ক্ষেত্রে। আনসাইন নাম্বার কাকে বলে? যে নাম্বারের সামনে কোনো পজিটিভ থাকবে না বা নেগেটিভ থাকবে না। অর্থাৎ 16টা ঘরে আমার সংখ্যার মান নির্দেশ করবে। যদি 16টা ঘরে সংখ্যার মান নির্দেশ করে তাহলে 16টা যদি 0 আমরা বসাই তাহলে কি আসবে? অর্থাৎ 16টা ঘরে যদি আমরা 16টা 0 বসাই তার মানে সেটা মিনিমাম ভ্যালু, এবং 16টা 0 মানে কত? 0। আর ম্যাক্সিমাম মানে কি? 16টা ঘরে ম্যাক্সিমাম যদি আমরা 1 বসাই তাহলে সেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু নির্দেশ করবে। সো 16টা ঘরে যদি ম্যাক্সিমাম 1 বসানো হয় তাহলে তার কারেসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে 65,535। অর্থাৎ 65,535কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। 16টা ঘরে বাইনারি ডিজিট থাকবে এবং 16টা ঘরে ম্যাক্সিমাম দুইটা ডিজিট হয় 0 না হয় 1। এই কারণে আমাদের বেস হবে 2 আর পাওয়ার হবে কত? 16। সো আশা করি তোমরা 8 বিট রেজিস্টার এবং 16 বিট রেজিস্টারের রেঞ্জগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে যখন আমাদের চিহ্নযুক্ত সংখ্যা গঠন পদ্ধতিগুলো আসবে সেগুলোতে আমরা ব্যবহার করব। তোমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে এবং জেনে রাখবে। সো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের ভিডিওগুলো তোমরা বুঝতে পারো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। তোমাদের সাপোর্ট যদি থাকে তাহলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।